السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد. দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের আয়োজনে যোগ দিচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা সবাই জানি যে বিশ্ব এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, সেটা হলো করোনা ভাইরাস, যা মহামারী আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বলা যায় যে আমরা সবাই ঘরে আবদ্ধ আছি, আর এই আবদ্ধতার সময়টা আমাদের অনেকের কাছে কষ্টকর হচ্ছে। আমরা যদি এই সময়টাকে যথাযথ কাজে লাগাতে পারি, তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ হিসাবেও আখ্যা পেতে পারে, যদি আমরা কাজে লাগাই। তাই আমরা ভাবছি যে এখন থেকে নিয়মিত আপনাদের সামনে একটি বিষয়ের দার্স পেশ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি হলো জান্নাতের পথে বাধা এবং উহার প্রতিকার। জান্নাত কার না কামনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই এবং জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি চাই। এটা আমাদের সকলের প্রাণের দাবি। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেছেন মুমিনদের জন্য, নির্মাণ করেছেন মুসলিমদের জন্য, নির্মাণ করেছেন মুত্তাকি ও পরহেজগার বান্দাদের জন্য, সালেহ নেক মানুষের জন্য, তার আনুগত্য পরায়ণ বান্দাদের জন্য। এই জান্নাত আমাদের জন্য আল্লাহ নির্মাণ করেছেন, কিন্তু আমাদের কিছু কর্মকাণ্ড, বিশ্বাস কিংবা চিন্তা চেতনা এই জান্নাতের পথে অন্তরায় হয়ে যায়, বাধা হয়ে যায়। এজন্য প্রবাদে আছে, জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। সেই কণ্টক বা কাঁটাগুলিকে দূর করতে পারলেই আমাদের জান্নাতের পথ সুগম হয়ে যাবে। এক্ষণে আমরা জানব যে জান্নাতের পথে কি কি বাধা আছে। এই বাধা বিপত্তি চিহ্নিত করা হলো প্রথম কাজ। চিহ্নিত করার পর সেগুলির যথাযথ চিকিৎসা, অর্থাৎ সে সকল বাধা উপড়ে ফেলা, তার মূলোৎপাটন করা, এটা হবে অন্যতম দায়িত্ব। আমরা নিজেরা বাংলা ভাষাভাষী এমনও রয়েছি যে যারা প্রচলিত কয়েকটি শব্দ সম্পর্কে এবং পরিভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান রাখি মাত্র, কিন্তু তার অন্তর্নিহিত তাৎপর্য অনেকেই উপলব্ধি করতে সক্ষম হই না। উপরন্তু আমাদের জ্ঞানের পরিধি এতই সীমিত যে এটাকে সম্প্রসার করার চেষ্টাও আমরা করি না। দুর্ভাগ্যত আজকে আমরা 10 এপ্রিল জুমআবার এই রাত্রে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত রাত্রেই সন্ধ্যার পর আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ সুবক্তা আমাকে প্রশ্ন করে বললেন যে, ওস্তাদজি, যদি কালকের জুমআর সলাত যে প্রতিবন্ধকতা আসছে, সেখানে আমরা কিভাবে আদায় করব, এ ব্যাপারে যদি একটু গাইডলাইন লাইভে এসে দিতেন। আমি বললাম যে জুমআর এই সাধারণ মাসআলা আমাদের সকলের জানার কথা, এই ব্যাপারে আমি আর কথা না বলি, অনেকেই তো কথা বলছেন। বাস্তব চিত্র দেখা গেল যে এই আজকের জুমআর দিনে আমরা
প্রচুর বিড়ম্বনার শিকার হয়ে গেলাম। কেউ বা আজানের বেলায় মসজিদ বন্ধ, কিভাবে আজান দিতে হবে সে নিয়মটাও আমরা অনেকে জানি না। কেউ এমনও আছি যে জুমার সলাত আমরা খুতবা দিচ্ছি মসজিদে, আর মাইক্রোফোনের সাহায্যে আমরা মহল্লার জনগণকে শরিক করে নিচ্ছি। কেউ এমনও আছি যে এমনও ফতোয়া দিচ্ছি যে আপনারা আমাদের সাথে খুতবা শুনে নেবেন আর ঘরে আমাদের সাথে তাকবীর দিয়ে শরিক হয়ে যাবেন। তো এভাবেই হাজারো বিড়ম্বনা যেন আমাদেরকে গ্রাস করে ফেলল। আমরা ছোট্ট একটি মাসআলার সমাধান নিতে পারলাম না, আফসোস। সে কারণে আমি আজকে যেটা আমরা ভাবছি সেটা হলো যে অবসর সময়ে স্বাভাবিকভাবে সহজ করে আমরা যেন আমাদের বেহেশতি যাওয়ার পথে যে বাধাগুলি আছে সেগুলি আমরা উপস্থাপন করতে পারি, যাতে আমাদের সরলমতি মুসলিম সমাজ সতর্ক ও সাবধান হতে পারেন। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, জান্নাত এর পথে যে বাধা, তার প্রধান বাধাই হলো সঠিক আকীদার জ্ঞান না থাকা। আকীদাগত বিভ্রান্তি আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। দ্বিতীয়ত, আমরা কোনো না কোনোভাবে শয়তানের ধোঁকায় পড়ে এমন সব ভয়াবহ গুনাহের দিকে লিপ্ত হচ্ছি যেগুলি জান্নাতের পথে বড় বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তৃতীয়ত, আমরা মানুষের হক কী, প্রকৃত মানবতা কী, এবং কি গুণ ও বৈশিষ্ট্য থাকলে মানুষ হওয়া যায়, এ মৌলিক বিষয়ে আমাদের যথেষ্ট অদক্ষতা রয়েছে এবং গাফলতিও রয়েছে। সেই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিয়ে বলছেন, সূরা আল আহজাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সরল সোজা সহজ কথাটা বলো। আচ্ছা বলুন তো, আমরা কতজন সহজ কথা বলি, কতজন কাউলে সাদীদ বলি? আর কাউলে সাদীদ বলতেই আপনার আমার দৃষ্টিতে সহজ সরল হলেই হবে না। কাউলে সাদীদ হলো যা হলো মহাগ্রন্থ আল কোরআনের কথা, যা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটাই হলো কাউলে সাদীদ। সেই আলোকে আমরা কথা বলবো। এই কাজটা যদি আমরা করি, আল্লাহ বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের আমল সমূহকে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ সমূহকে তিনি ক্ষমা করে দেবেন। অতঃপর বলছেন ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে মহান বিজয় লাভ করল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে সকল কাবিরা গুনাহ থেকে বারণ করা হচ্ছে সেগুলি থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের যত ছোটোখাটো ভুল ভ্রান্তি আছে সেগুলি আমি ক্ষমা করে দেব। ও নুদখিলুকুম মুদখালান কারীমা, আর তোমাদেরকে সম্মানিত সেই জান্নাতে প্রবেশ করাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে জান্নাতের পথে অন্তরায় হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন সে সকল কাবিরা গুনাহ। আপনারা প্রশ্ন করতে পারেন কাবিরা কি? কাবিরা বলা হয় ওই সকল গুনাহকে যেগুলি করলে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, তার রাসূল জাহান্নামের কথা বলেছেন, শরীয়তে দণ্ডবিধির কথা বলা হয়েছে, পরিষ্কারভাবে কোরআনে এবং সহিহ হাদিসে ধমকি এসেছে, সতর্ক সাবধান এমনভাবে করা হয়েছে
যার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানিয়ে। এ সকল অবাধ্যতা হলো কাবিরা গুনাহ। আর এই কাবিরা গুনার জন্য তওবা হলো শর্ত। তওবা ব্যতীত কাবিরা গুনাহ মাফ হয় না। আর যত কাবিরা ছাড়া যত গুনাহ আছে সেগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। হাসানা, ভালো কাজ করলে এগুলি ছোট যে সাইয়্যাতগুলি আছে সেগুলি দূরীভূত করে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াতবিল হাসানাতা আসবি সাইয়্যা, তুমি সাইয়্যার পরে হাসানা করো, তাহলে তামহুহা, ওই হাসানা ওই গুনাহকে মুছে দেবে। সহিহ মুসলিমের ওপর বর্ণায় রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআতি ও রমাদানু ইলা রমাদানা মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত আরেক ওয়াক্ত সালাতের মাঝখানের গুনাহের কাফারা, এবং এক জুমআ আরেক জুমআয়ের মাঝখানের গুনাহের কাফারা, এক রমাদান আরেক রমাদানের মাঝখানের গুনাহের কাফারা। শর্ত হলো ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে বিরত থাকা যায়। এর দ্বারা এটা স্পষ্ট হলো যে কাবিরা গুনাহ থেকে বিরত থাকলে সগীরা গুনাহসমূহ নেকির দ্বারা, নেক আমলের দ্বারা গুছে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। তাহলে কাবিরা গুনাহের জন্য অবশ্যই তওবা করতে হবে। আপনারা জানেন সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আরদাহ, তিনি বলতেন, কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, যে মানুষেরা অর্থাৎ সাহাবারা আল্লাহ রসুলের কাছে এসে খায়ের সম্পর্কে জিজ্ঞাসা করত, কি করিলে আমি ভালো অর্জন করব, কি করিলে আমার নেকি হবে, কি করিলে আমি মুক্তি পাব, কি করিলে আমি জান্নাতে যেতে পারবো। এই সব বিষয়গুলি তারা জিজ্ঞেস করতেন এবং এগুলিতে তারা প্রতিযোগিতা করতেন যে কার চেয়ে কে বেশি ভালো কাজ করা যায়। কিন্তু সাহাবী হুযায়ফা বলছেন, কুনতু আসআলহু আনিশ শাররি মাখাফাতান আন ইউদরিকানি, কিন্তু আমি শার, অকল্যাণ, ক্ষতিকর বিষয় থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের কাছে আমি প্রশ্ন করতাম যে আল্লাহ রসুল কোনটা ক্ষতি, মানে ক্ষতিকর দিক, ধ্বংসের দিক, অকল্যাণের দিক, সর্বনাশের দিকগুলি কি কি, এইগুলি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনে এগুলি চিহ্নিত করতাম, এই জন্য যে যেন আমাকে এইগুলি না ধরে, অর্থাৎ আমি যেন সজ্ঞানে কোনো অকল্যাণকর কাজে জড়িত না হয়ে যাই। অতএব সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকের এই প্রারম্ভিক আলোচনায় যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করলাম, যে জান্নাতের পথ আসলেই সহজ যদি আমরা আমাদের ঈমানকে সঠিক করি, আমাদের আকীদাকে বিশুদ্ধ করি। জান্নাতের পথ অবশ্যই সহজ যদি আমরা আকীদার দুশ্মন কি কি, আমাদের ঈমানের দুশ্মন কি কি, সেগুলিকে যদি আমরা চিহ্নিত করতে পারি এবং এ থেকে আমরা সতর্ক সাবধান থাকতে পারি। জান্নাতের পথ খুবই সহজ যদি আমরা শরীয়তে যে গর্হিত অপরাধগুলির কথা বলা হয়েছে, যেগুলিকে কাবিরা গুনাহ বলা হয়েছে, সেগুলিকে যদি আমরা জানতে পারি আর এগুলি থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, তবেই জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে। কাজেই আমরা আপনাদের সকলের দোয়া পেলে, সমর্থন পেলে, সহযোগিতা পেলে এবং আপনারা এই ক্লাসে অ্যাটেন্ড করলে আমরা আগামী কাল থেকে যথারীতি রাত 9:30টায় আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে এই ধারাবাহিকভাবে বেহেশতে যাওয়ার পথে কী কী বাধা আছে সেগুলি চিহ্নিত করব এবং সেগুলির সমাধানের নির্দেশনা পেশ করব। আসুন আমরা এই শিক্ষাগুলি গ্রহণ করি এবং নিজেদের জান্নাতের পথকে সহজ করে নেই। মহান আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ও সাল্লাল্লাহু আলা নবী
ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।